লোকসভা ভোটের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। এই দাম নিয়ন্ত্রণে 10 দিন সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণ করতে নাসিকের পরিবর্তে বাংলা চাষিদের থেকে পেঁয়াজ কেনার নির্দেশ মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি আরো বলেন, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। আলু পেঁয়াজ পাচার রুখতে বর্ডারে চেকিং চালানো হবে। বাজারে দাম নিয়ন্ত্রণে পুলিশ আইবি নজরদারি চালাবে। কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলে পদক্ষেপ নিতে হবে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে। এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপ দা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? হ্যাঁ বলো। আমি তোমাদের যেটা 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি, তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন? পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজও করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, বাঁকুড়া থেকে শুরু করে। পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও, সুফল বাংলাতেও দাও, মার্কেটেও দিয়ে দাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো। আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম, কমিশন খেত কেউ কেউ। এখন তো আমরা মার্কেট থেকে নিই, ফার্মারদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, যেটা রেশনে আমরা দিই। তাতে ফার্মার্সরাও লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই। দুটো কাজই হয়। আমি অনেক স্টাডি করে এটা করেছি। সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি 8 টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরও কমানো যাবে। আমি যেটা বললাম, দ্যাট ইজ মাই প্রপোজাল। পেঁয়াজ স্টোর করার জন্য আমরা চাষিদের প্রায় 4000 পেঁয়াজ গোলা তৈরি করে দিয়েছি। সেখান থেকে আমরা নিচ্ছি না কেন? আরো আছে 4000, সংখ্যাটা কম নয়। পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না, ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বা তরকারিতে দেয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। 4000 পেঁয়াজের গোলা আছে। যতটুকু ওদের লোকাল প্রয়োজন রেখে বাদ বাকিটা নিয়ে নাও, কিনে নাও। আবহাওয়ার জন্য কিছু নষ্ট হয়, নো ডাউট, কিন্তু আমরা তো কৃষকদের সঙ্গে সঙ্গে শস্য বিমা বিনা পয়সায় সব কিছুই তো আমরা করে দিয়েছি। আমরা তো রাজ্যের কৃষকদের মোট 640 কোটি টাকা শস্য বিমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি। যাদের সবজি নষ্ট হয়েছে তাদের 1 পয়সাও কৃষকদের দিতে হয় না। আলুকেও আমরা শস্য বিমার আওতায় নিয়ে এসেছি। আলু চাষিদের আমরা এবছরেই শুধু 322 কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি। তাহলে আমার দাম বাড়বে কেন? দু 2019 সালে আমরা এই শস্য বিমা টিমাগুলো চালু করেছি বিনা পয়সায় রাজ্য থেকে। সেন্ট্রাল থেকে 1 পয়সাও আমরা নিই না। এই বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে, যদি 11 কোটি পপুলেশন হয় বা 10 কোটি, 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি।
কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য, স্টেট গভর্নমেন্ট থেকে? 3,133 কোটি টাকা। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা একটা বড় কাজ। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফাখোরের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলুর, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে গিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরও চাই আরও চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ। এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি, এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বলার দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? আপনারা এক্সটেনশন দেবেন না, বারবার 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে, পুরোটা একসাথে ছাড়বেন না। 45 লাখ মেট্রিক টন যেটা আছে, আপনি যদি, এটা কি মাস? জুলাই মাস, জুলাইয়ের 9 তারিখ, আমি জুলাই থেকেই ধরছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 6 মাস। আপনি যদি 25% রেখেও আপনি যদি 20%ও যদি করেন, 5 লাখ করে আপনি তুলুন, আপনার লাগে 6 লাখ মতো মাসে। তো 6 লাখ মতো হলে 6 6 36 হয়ে যাচ্ছে, 9 দিন পেরিয়ে গেছে অলরেডি, 36 হচ্ছে, তারাও তো 9 লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার এত তর্ক করার দরকার নেই, তাহলেও তো আপনার থাকছে এক্সট্রা। কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে, আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি, আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন। নাসিক থেকে নিক, কোনো অসুবিধা নেই, নাসিকে পেঁয়াজ বেশি হয়। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সাফার করবে? এটা কি আমার দায়িত্ব দেখার, না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার? তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। 6 লক্ষ মেট্রিক টন করে বের করুন, তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে। আর বীজের আলু তো আপনারা এক্সট্রা বীজ তৈরিও করতে পারেন, আমি সে কথাই বলছি, আরও করতে হবে। আগের বারেও মনে রাখবেন, নতুন আলু আসার পরেও পুরনো আলু কোল্ড স্টোরেজে পড়েছিল, সেইগুলো তো নষ্ট হয়ে যায়।
কালছে হয়ে যায়, একটা গন্ধ হয়ে যায়, একটা দাগ হয়ে যায়, তাতে তো যে রাখছে আলুটা তারও ক্ষতি হচ্ছে। নতুন আলু আপনার যেই উঠবে আপনি 5% রেখে বাদবাকিটা বাজারে ছেড়ে দিন। ভাই ভাই দামটা কেন বাড়লো? কেউ দেখার ছিল না। প্রোডাকশনের সময় মানে দুবার করে বৃষ্টি হওয়ার জন্য দুবার করে চাষ হয়েছে এবং আলুর সাইজগুলো মানে ম্যাক্সিমাম বর্ধমান, মেদিনীপুর বা হুগলির একটা বড় জোনে আলুর সাইজ ছোট হয়ে গেছে এবং সেই সাইজ ছোট হওয়ার জন্য এবার আলুটা গ্রেডিং করে যদি বড় আলুগুলো শুধু মার্কেটে কলকাতা মার্কেট বড় আলুগুলো প্রেফার করে, যার ফলে দামটা এরকম হয়ে যাচ্ছে। না, এরকম হবে না। একটা বস্তা ঢাললে পরে শুনুন, আমি একটা কথা বলি, এসব বললে হবে না, এসব লেম এক্সকিউজ। বর্ষা হলো বলে সাইজটা ছোট হয়ে গেল, এবার কি? আমি তো কখনো শুনিনি। এ তো বৈজ্ঞানিকদের দেখে রিসার্চ করার ব্যাপার। চাষিরা দাম পাক, চাষির আলু আমি কিনি, আমি সে সুযোগ দেবো। চাষিদের কোনো ক্ষতি হোক, এটা আমরা কখন, এই জন্যই তো 3,000 3,500 কোটি টাকা খরচ করেছি। আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে। এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না, সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয়। এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায়, পথটা কে দেখাবে? হোর্ডিং করছে কারা, খোঁজ রাখুন। এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন, আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।